সবাই আমরা কিছু কথা, আমাদের সভাপতি মহাশয় খুবই অসুস্থ, কিছু যদি বলেন অল্প সময়, একদম নিজের আমার কথা আমি। আমার শরীর খুব অসুস্থ, এই 5 মিনিটের মধ্যে যতটুকু বলা সম্ভব বা যতটুকু আমরা প্রতি বছর বাৎসরিক একটা অনুষ্ঠান করি। সেই অনুষ্ঠানটা আজকেরই হবে। প্রতি বছর আমরা করে থাকি এবছর একটু যেন আরো কিছু হয়ে গেল, আরো সম্ভবত কেউ পারে, সেই জন্য অনেকে অনেক যাই হোক। আর হচ্ছে এই আমাদের মধ্যে অনেকে উপস্থিত আছে, বলবেন শুনবেন, আপনারা মন দিয়ে জানবেন কি বলতে চাচ্ছে, কেন এই স্কুলের প্রতিষ্ঠা হয়েছে। আগে এখানে কোনো মন্দির স্কুল হয়নি, কোনো নাচের স্কুল হয়নি। এই রেললাইনের উত্তরে যে সমস্ত স্কুল রয়েছে, আরো অনেক স্কুল আমাদের না আছে, হাটেরও আছে, হাই স্কুলের সামনেও আছে, অনেকে আছে। কিন্তু আমাদের মঞ্জুরি স্কুলের মধ্যে এত ভালো রেজাল্ট, গর্ব করে বলতে পারি যে এই স্কুল থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এমনকি ডিগ্রিকেও বিয়ে পাস করা ছাত্র ছাত্রী এই স্কুলে রয়েছে। তাদের নাম একটু পরে জানা হবে, সময় খুব কম, বেশি কথা বলতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু সেই সময়ও নেই আর ধৈর্য আমারও নেই। আমার শরীর খুব খারাপ, আমি আমার অসুস্থতার জন্য যেহেতু রেক্টর বা রাজু মহাশয় আমার বাবা আমাকে চিঠি দিয়ে ফোন করে আমাকে আমরা গ্রহণ করতাম, তাহলে আমরা আজকের একটা উন্নত জায়গায় যেতে পারতাম। আমরা এই নাসারা বিদ্যা শিখবো না, নাসারা বিদ্যা শিখবো না করে লেখাপড়ায় আমরা পিছিয়ে পড়ার জন্য আমরা সব জায়গায় পিছিয়ে পড়েছি। জ্ঞান এই হচ্ছে একটা মুক্তির রাস্তা, আর সেই জ্ঞানের চর্চা করার জন্য যে মঞ্জুরি উদ্যোগ নিয়েছে, আজকের আমার বিরাট একটা প্রোগ্রাম ছিল কলকাতায়। কিন্তু আমি মনে করি শিকড় টানে আমাদের ফিরতে হবে। আমাদের এলাকার মানুষ যদি না আলোকিত হয়, তাহলে বিখ্যাত হয়ে কোনো লাভ নেই। আমি ধন্যবাদ জানাবো আমার বন্ধু আবুল হাসান মঞ্জুরি, ওরা আমাকে ডাকে। আর আরেকটা বিষয় বলে রাখি, আমাদের শিক্ষা ব্যবস্থায় আজকে ভয়ঙ্কর জায়গায় চলে যাচ্ছে। ইন্ডিয়ান নলেজ সিস্টেমের নামে হিন্দুত্বের প্রচার করা হচ্ছে। শিক্ষার যুক্তি আর চিন্তার বাড়াবে, ধর্ম একান্ত ব্যক্তিগত বিষয়, কিন্তু যখন পুরাণের গল্পগুলো ইতিহাস হিসেবে চালানো হচ্ছে, এটা একটা ভয়ঙ্কর বিষয়। এই বিষয় থেকে আমাদের মুক্ত হতে হবে, যুক্তি তর্কের বিকাশ করতে হবে, যুক্তি তর্ক করে সত্য জানতে হবে। আর এই বিকৃত ইতিহাস চেতনা আমাদের ভয়ঙ্কর জায়গায় নিয়ে যাচ্ছে। ফলে আমাদের বিকৃত ইতিহাস চেতনা থেকে কিছু কিছু কথা আমরা শুনবো। লামিয়া খাতুন, স্পোর্টস নিসাব তাসনিম, ক্লাস 5 এর আবৃত্তি প্রতিযোগিতার প্রথম স্থান অধিকার করেছেন নাসরিন মিয়া, সেকেন্ড সারিফা খাতুন, থার্ড লামিয়া প্রথম তৌফিক গায়েন, ক্লাস 4 আবৃত্তি প্রতিযোগিতার প্রথম তৌফিক গায়েন, সেকেন্ড তামিম গায়েন, থার্ড মাহির লস্কর, ফোর্থ রুহিনা খাতুন। ক্লাস 4 এর আবৃত্তি প্রতিযোগিতার প্রথম হয়েছে তৌফিক গায়েন, সেকেন্ড তামিম গায়েন, থার্ড মাহির লস্কর, ফোর্থ রুহিনা খাতুন। ও পেয়েছে
আমি যদি তোর দাঁড় করিয়ে দেখি প্যান্ট ফ্যান্ট আর পড়েছিস না পড়েছিস সব দেখেছেন তো? না কোথায় সব পেলাম ভিডিওটা করে নেন। উঠে গেল কেন উঠে গেল কেন আমরা কি বলেছি সব উঠে গেল কেন বুঝতে পারছি না আগে দাঁড়াও তুমি দাঁড়াও 15 এই তুমি দাঁড়াও 15 না 5 কলকাতা শহর কি জন্য থাকবে জেলা শহর মোটামুটি ভাবে অন্য অবস্থা আর একদিন বলবো কলকাতায় বর্তমান হুগলি জাতীয় আমাদের বসতে বললাম না বলবো যাও বসে যাও হ্যাঁ লটারি মাধ্যমে হবে যাও দিচ্ছি ওই লিখবে ম্যাম লিখবে না আছি আর ভাবনি পূর্ব বর্ধমান তো ওই কলকাতা সন্ধ্যা একটা পাবে কলকাতা রাতে যাতে ওদের কি ভাবেন কলকাতা এটা না এটা নাই
যেটা উঠবে সেটা সেকেন্ড ঝাড়গ্রাম সেকেন্ড আর সেকেন্ড ও ঝাড়গ্রাম লিগে যে পড়ে যাবে বাইরে চলে আসবে, যে পড়ে যাবে বাইরে চলে আসতে হবে। যে পড়ে যাচ্ছে বাইরে চলে এসো। দুইও সব বাতিল। আসতে হবে ঠিক আছে, চলে আসো চলে আসো। এটা 5 নম্বর ধরো, 4 নম্বর ওই 4 নম্বর কাজের বাইরে কেউ যাবে না, এখন চলছে ফার্স্ট থেকে দাঁড়াবে না। যা 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 মার 3 নম্বর চলে মার তবিক মার আস্তে আস্তে করবি, যে আস্তে করবি সে বেশি। রাজমা সরা যাচ্ছিস কেন? গার্জেনরা ঘুরে আসতে হবে, গার্জেনকে ঘুরে আসতে হবে, গাছ থেকে ভাঙা যে পড়ে যাবে। এই এলাকায় কিন্তু নিজের স্থান করে নিয়েছে। আপনারা এর আগে শুনেছেন যে রাজ্য স্তরে যে সমস্ত প্রতিযোগিতামূলক কিছু ব্যাপার থাকে সেখানে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা স্থান করে নিতে পারছে, এটা খুবই আনন্দের বিষয়। তাছাড়া আমাদের স্কুলের যে সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রীদেরকে সংবর্ধিত করা হলো, এটা আমাদের গর্বের বিষয় যে আমাদের স্কুল থেকে গিয়ে তারা ভালো রেজাল্ট করতে পেরেছে, যার জন্য তাদের আজকের আমরা এই মঞ্চে সম্মানিত করতে পারলাম। তো আমরা এইটুকু আশা করব যে এলাকার মানুষ যেমনভাবে আমাদের প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আছেন সেই রকমভাবে আগামী দিনেও সহযোগিতার হাত বাড়িয়ে রাখবেন, আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে থাকবেন, যাতে আমরা আমাদের চলার পথ আরো সুগম করে নিতে পারি। যাই হোক, আজকের এই অনুষ্ঠান পরিচালনার প্রত্যেক বছর যেমন সঞ্চালনা করে রাজু গায়েন, এবছর ওর একটু গলার সমস্যা হয়ে যাওয়ার জন্য নিজের ঠিক মতো সঞ্চালন করতে পারছে না, তার জন্য বুঝতেই পারছেন কিছু সমস্যা হচ্ছে। আশা করি আপনারা এই সমস্যা আপনারা মেনে নেবেন, বুঝে নেবেন যে কি ব্যাপার হয়েছে। তো কথা হচ্ছে আজকের অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে এসেছে, এখন পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে এবং পুরস্কার বিতরণের পরে একটা ম্যাজিক শো একটা এখানে পরিবেশিত হওয়ার কথা আছে। হ্যাঁ, তো দেখা যাক সেটা কত কি হয়। একটা ম্যাজিক শো এখানে পরিবেশিত হওয়ার কথা রয়েছে। তো এখন আমি আজকের এই সভায় যারা সংবর্ধিত হলেন তাদের সবাইকে আমি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এই জন্য যে তাদের যে সংবর্ধনা দেওয়া হয়েছে তারা প্রত্যেকেই কিন্তু তাদের এই প্রতিষ্ঠানের জন্য অবদানের জন্যই তাদেরকে সংবর্ধিত করা হয়েছে। তাদের এই অবদানের জন্য আমিও আজকের এই মঞ্চে দাঁড়িয়ে তাদেরকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই প্রতিষ্ঠানের একজন কোষাধ্যক্ষ হিসেবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।